তাকওয়াল কুলুব। এরে আল্লাহর বান্দা, তাকওয়া ছাড়া আল্লাহর কাছে কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহর ভয় নিয়ে ইবাদত করো, যেটা করবা সেটাই কাজে লাগবে। মসজিদ বানাইছো, সুদের টাকা দিয়া যদি তুমি জড়িত থাকো, 3 তলা মসজিদ বানাইলেও তোমার সওয়াব হবে না। আল্লাহ পাক বলেন, লা মাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, তাকওয়ার ভিত্তি। এরপরে মসজিদ করো, যা করো তোমার ভিত্তি হতে হবে তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমের ভিতরে ভেজাল, কাঁঠালেও কি? একজনে বলে না, আমি আম নিজে আমের চারা রোপণ করে আম হবে, খাবো। আমের একটা আটি কি নরম না শক্ত? এটা মাটিতে রোপণ করেছে, এখান থেকে চারা হবে, গাছ হবে, আম খাবো ফরমালিন মুক্ত। সার গোবর পানি দেয় কিন্তু চারা হয় না, মাথা গরম। 1 মাস 2 মাস 6 মাস দৌড়াইয়া গেল কৃষি বিভাগের অফিসে, স্যার আমার আমের আটি মাটির মধ্যে রোপণ করলাম, কেন চারা হয় না? 6 মাস হয়ে গেল। তদন্ত করে রিপোর্ট দেয়, তোমার খেদমতে কোনো ত্রুটি নাই, তবে আমের ভেতরে যেই আটি, ওই আটির মধ্যে যে নরম একটা অঙ্কুর আছে, নরম দেখছেন নি কোনোদিন? ওই নরম অঙ্কুরটা তোমার পচা। যদি তাজা থাকতো মাটির উপরে চারা দেখা যাইতো, উপরে চারা দেখা যায় না কেন? প্রমাণ, তোমার ওই অঙ্কুর পচা। 40 বছর 50 60 70 বছর হায়াতের কিনারায় চলে গেছো, এরপরও বলো অন্তরে তাকওয়া আছে, নামাজ না পড়লে অসুবিধা কি? অন্তরে আল্লাহর ভয় তাকওয়া আছে, পর্দা না করলে অসুবিধা কি? আল্লাহ ওয়ালারা রেজাল্ট দিয়ে দিছে, তোমার অন্তরের তাকওয়া হলো পচা। যদি তাকওয়া তাজা থাকতো, তাকওয়ার চারা মাথায় টুপি দেখা যাইতো। তাকওয়া যদি ভেতরে তাজা থাকতো, তাকওয়ার চারা তোমার গালে দাড়ি দেখা যাইতো। অন্তরের তাকওয়া যদি তাজা থাকতো, তাকওয়ার চারা নবীর সুন্নতের পোশাক দেখা যাইতো। যেহেতু সুন্নতের চারা দেখা যায় না, সেহেতু প্রমাণ তাকওয়া তোমার পচা। তাকওয়া কি আর পচা হইতে পারেনি? তোমার কথাগুলোই সব ভণ্ডামি, তাকওয়া তো আর পচা না। ভাইরা আমার, আল্লাহ বলেন 1 নম্বরে আমাকে ভয় কর, 2 নাম্বার আমার মোহাব্বতের ভয় নিয়ে জবানটারে কন্ট্রোল কর। এই জবান দ্বারা যেন গুনার কাজ না হয়। রাহমাতুল লিল আলামিন বলেন, এর উম্মত, 2টা জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব। قال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, 2টা জিনিসের হেফাজত করো। 1 নম্বরে জিহ্বা, 2 নম্বরে লজ্জাস্থান হেফাজত করো। আমি নবী তোমাকে ওয়াদা দিলাম, তোমাকে নিয়ে জান্নাতের ময়দানে যাব। এরে নবীর উম্মতের দল, জবানের হেফাজত করো, জবানের হেফাজত করো। আর ততদিন পর্যন্ত জবান হেফাজত করা যাবে না যতদিন পর্যন্ত তাকওয়া তোমার ভেতরে না থাকবে। আর ততদিন পর্যন্ত তাকওয়া অর্জন করা যাবে না যতদিন পর্যন্ত আল্লাহ ওয়ালার সোহবতে না থাকবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে ভয় করো, সাদিকিন যারা তাদের বন্ধু হয়ে থাকো। বন্ধু হয়ে থাকো, 1টা সেকেন্ডের জন্য নয়, 24টা ঘন্টার জন্য। কারণটা কি? সন্তানকে আব্বাজান বলে, প্রতিদিন ঘুমের আগে আধা কাপ দুধ পান করে, গাভীর দুধ পান করে ঘুমায় যাবি। এখন উদ্দেশ্য কি বাবার এই কথা বলার? বাবার উদ্দেশ্য কি এইটা যে সন্তান তুই প্রতিদিন ঘুমের আগে আধা কাপ দুধ পান করবি, তার মানে তুই বাজারে গিয়া দুধ কিনে আনবি তারপরে করবি, এমনটা অর্থ নয়। অর্থ হলো প্রতিদিন দুধ পান করবি তোর দায়িত্ব, আর দুধ তোর মাথার কিনারায় রাখা আমি বাবার দায়িত্ব।
তাআলা বলেন সাদিকিন যারা, সলিহিন যারা, আউলিয়ায়ে কেরাম যারা, ওলামায়ে কেরাম, এদের সাথে বন্ধুত্ব বানায় রাখো, বন্ধু হয়ে থাকো। কতক্ষণ? বলে সব সময়। পাবো কই? বলে পাওয়ার জিম্মাদারি তোর না, তোর দায়িত্ব আল্লাহওয়ালার সংস্রবে থাকা, আল্লাহওয়ালার সোহবতে থাকা, আর সব সময় আল্লাহওয়ালা রেডি রাখার দায়িত্ব আমি আল্লাহ। এরে নবীর উম্মতের দল, সোহবত ছাড়া তোমার তাকওয়া অন্তরে আসবে না। আমার টুপি আছে, দাড়ি আছে, নামাজ রোজা জামা কাপড় সব ঠিক আছে, চমৎকার বয়ানও করতেছি, আপনি মনে করেন আমার মতো ভালো মানুষ আর কেউ নাই। আল্লাহর কসম আমি মনে করি এই ময়দানের মধ্যে আমার মতো খারাপ আর কেউ নাই। কারণ হাজার হাজার মানুষের বয়ান শুনাই, অথচ সেই বয়ান আমি ঠিক মতো আমল করতে পারি না। জোহরের 10 রাকাত নামাজ যখন মানুষের সামনে পড়তে থাকি, 4 রাকাত নামাজে আমার 10 মিনিট প্রায় চলে যায়। আর একা একা যখন ঘরে 10 রাকাত পড়ি, 10 রাকাতে 4 মিনিট সময়ও লাগে না। এই নামাজ আমি মানুষকে দেখানোর জন্য পড়তেছি, বয়ানটা মানুষকে দেখানোর জন্য করতেছি। মনে মনে ভাবতেছি বাংলাদেশে আমার মতো বড় বক্তা আর কেউ নাই। অন্যান্য বক্তাগুলো এগুলো আমার বক্তার লাইনেই না। নিজেকে অহংকারী ভাবলাম, কবিরা গুনাহ। অন্যকে ছোট হিংসার নজরে দেখলাম, কবিরা গুনাহ। ঘরে গিয়ে আমার স্ত্রীর সাথে বসে অনেক মানুষের নাম নিয়ে গীবত শেখায়াত করি, কবিরা গুনাহ। এরে নবীর উম্মতের দল, এত বড় বড় কবিরা গুনাহ করার পরও আমি তো আল্লাহর কাছে ভালো হতে পারি না। বাদ দেন আমার কথা, বাদ দেন বর্তমান বাংলাদেশের যত বড় বড় বুজুর্গ, এদের থেকে যত বুজুর্গ যাদের নাম নিয়ে আমরা বয়ান না করলে বয়ান জমে না। ওয়াজ মাহফিলেরও প্যান্ডেল খোলা, মাইক চলে, বয়ান চলে, যাত্রার গানেও প্যান্ডেলে মাইক চলে, গান চলে। কোন ময়দানে ঢুকবা সেটা তোমার ব্যাপার। মোবাইলটা ওপেন করি আর ডাইনে ঢুকবা কোরআন তেলাওয়াত, আলেম ওলামার বয়ান, বামে ঢুকবা নর্তকীদের নাচ গান। এবার তুমি কোন দিকে যাইবা এটা তোমার ব্যাপার। টের পাইবা পুলসিরাতের গোড়ায় জান্নাতি না জাহান্নামী। আহা, এ বলবো কি? সারা দিন বলতেছি, কি হবে লাভ? মাও বাবাও, ছেলে মেয়ে, ওস্তাদ ছাত্র সব এই পথের পথিক। হুজুরগো আটকাইতে গিয়া এখন নাটক বের করছে। নাটক হুজুরেরা তো টুকটাক নাটক দেবে। কি নাটক? শিরি ফরাদের নাটক, ইউসুফ জুলাইখার নাটক। এটা তো হুজুর দেখলে কেউ, ভাই হুজুর আপনি কি কি ইউসুফ নবীর নাটক দেখি, বাস হুজুরে এর মধ্যে পইরা কি শিখায়? ইউসুফ নবী আর জুলাইখা দুনিয়ার বেঈমানের বাচ্চাগুলো শিখায় প্রেম, আর আল্লাহ কোরআনে শিখাইছে রাজনীতি। আসতে বললেন কেন? গাঞ্জা খাইয়ে বইছি মনে হয় না? আল্লাহ কোরআনে ইউসুফ জুলাইখার ঘটনায় শিখাইছে কি? জোরে কর, কি শিখাইছে? রাজনীতি। রাজনীতি, রাজনীতি। বেঈমানের বাচ্চাগুলো শিখায় প্রেম।